সবসময় মাংস খেতে খেতে তখন আর মাংস ভালো লাগে না, মনে হয় সাধারণ কিছু রেসিপি রান্না করে খাই। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি চিংড়ি আর ঢেঁড়সের অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপিটা রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আস্ত জিরা দিয়েছি। জিরাটা ফুটে ওঠার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই মশলার সাথে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা কষানো হয়ে তেলটা উপরে উঠে আসে। পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু কুচি দিয়ে দিব আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর এখন আমি এই আলুটা এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, এজন্য আমি পেঁয়াজের সাথে আলুটা কষিয়ে নেব। এভাবে যখন আলুটা কষানো হয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে, তখন এখানে আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা দিব। আর এই সময় আদা বাটা রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো থাকবে আর তরকারিটা খেতে বেশি মজা হবে। এখন আমি এখানে চিংড়ি দিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি এখন এই আলু আর এই মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ঢেঁড়স দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজি ঢেঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঢেঁড়স আর এই চিংড়ি মশলার সাথে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢেঁড়সগুলো আমার মাঝারি সাইজের ছিল, এর জন্য আমি টুকরো করি নেই, আস্ত রেখেছি। ঢেঁড়সগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত। 3 মিনিটের মতো রান্না করার পরে এরকম বলক চলে আসছে আর ঢেঁড়সগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 4টা টমেটো কেটে দিয়ে দিব। আর টমেটোগুলো দেওয়ার পরে আলতোভাবে নেড়ে দিব। বেশি জোরে নাড়া যাবে না, কারণ ঢেঁড়সগুলো ভেঙে যেতে পারে। এখন টমেটো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাসায় রান্না করে খেতে পারেন। 2 মিনিট রান্না করার পরে ঢাকনা খোলার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আলতো করে নেড়ে দিব, নাহলে টমেটোগুলা গলে যাবে জোরে নাড়া দিলে। জন্য হালকাভাবে নেড়ে এভাবে চেপে দিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এই তরকারিটা খেতে অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন সব সময়। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।